হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কে লাইফে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে 10 সেপ্টেম্বর পেরিয়ে মানে রাত্রি 12টা ক্রস করে 11 সেপ্টেম্বর 2024 পড়ে গেছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বার্থডে। হঠাৎ করে প্রবীণ আমাকে জাগিয়ে দিয়ে বলল, তুমি আসো। কোথায় আসবো? ফট করে ও ঘর অন্ধকার করে কেক নিয়ে এসে হাজির। আর এইদিকে কিন্তু মোম আর সহজও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে। তো সেই মতো বার্থডে কেক কিন্তু আমি রাত্রি 12টায় কেটে নিলাম। তারপরের দিন সকাল হতেই প্রবীণ কিন্তু সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আমার পছন্দের খাবার দাবার সব বাজারঘাট করতে। এইদিকে আমি মোমকে সহজকে বলেছি আজকে কিন্তু আসতে হবে, লাঞ্চ করতে হবে, সাথে দিদি প্যাপেল আর গুলোও আসবে। আর এই যে চলে এসেছে রিমদি আমার পছন্দের রান্না করার জন্য কিন্তু নিজের 10 হাত নিয়ে রেডি। তারপরে এইখানে আমার শাশুড়ি মেয়েও আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে ভিডিও কলে। প্রবীণও চলে এসেছে বাজার থেকে আর আমি হ্যাপি বার্থডে উইশ করলাম আমার শাশুড়ি মা। তারপরে এই যে এখানে হচ্ছে রিমদি সমস্ত আয়োজন করছে আর আমিও যতটুকু পারছি সাথে সাথে হেল্প করার চেষ্টা করছি, কারণ আজকে কয়েকটা আইটেম আছে যেটাতে একটু টাইম লাগতে পারে। সেই জন্য যেমন হচ্ছে আজকে মাটন কষা, ফ্রাইড রাইস, প্লেন রাইস, ইলিশ, সর্ষে ইলিশ, আলুর দম, এগুলি, আর আমার জন্য 5 রকম ভাজা। ফেমাস সেলিব্রিটি। তো এই হচ্ছে আজকের মেনু। আর এইদিকে কিন্তু বেবি পেহেল দুষ্টুমি শুরু করে দিয়েছে সকাল সকাল। খোলা ফ্রিজ দিকে ঢুকে যাচ্ছিল ফ্রিজের মধ্যে। আর এরপর আমি কিন্তু স্নান করে একেবারে রেডি, তার কারণ আমি কিন্তু চলে যাব মন্দিরে পুজো দিতে। আর এই যে প্রবীণের সঙ্গে আমি মন্দিরে পুজো দিতে বেরিয়ে পড়েছি। মন্দিরে গিয়ে একটু পুরোহিত মশাই একটু ব্যস্ত ছিলেন, তাই জন্য মন্দির যদিও ফাঁকা আর আমি একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। তো এখানে একটু বসে ভিডিও করে নিলাম যতক্ষণ না পুরোহিত মশাই আসছেন। আর পুরোহিত মশাই তো চলে এসছেন। আর আজকে সুন্দর একটা কোইন্সিডেন্ট, সেটা হচ্ছে আজকের তিথি হচ্ছে রাধা অষ্টমীর তিথি। হ্যাঁ, যদিও প্রত্যেক বছর পড়ে না, তবে আজকের বছরটি মানে আজকের দিনটি কিন্তু রাধা অষ্টমী এই বছরে পড়েছে, আমার জন্মদিনের দিন। হ্যাঁ, তাও আশেপাশেই হয় নিশ্চয়ই। হ্যাঁ, তাও নিশ্চয়ই আশেপাশে এবার পড়েছে। আর এইদিকেই কিন্তু আমি বসে বসে ওয়েট করতে করতে যেটি হলো সেটি হচ্ছে এই যে পুচকিটা, এই পুচকির আজকে কিন্তু আমার মতনই আমিও বার্থডে গার্ল, ও বার্থডে গার্ল, ওর আজকে 1 বছরের হ্যাপি বার্থডে। তো এইটাও একটা কোইন্সিডেন্ট। তো এইখানে বসেইছিলাম আর এই পুচকুটা হচ্ছে ওই পুচকিটার দাদা। তো পুজো টুজো দিয়ে যখন বেরোচ্ছি আরেকটা কোইন্সিডেন্ট, সেটাই হলো জ্যোতিষের সাথে দেখা। হ্যাঁ, জ্যোতিষ এই রাস্তা দিয়ে অফিসে যায় আর ঠিক সেইভাবেই আমি যখন মন্দির থেকে বেরোচ্ছি জ্যোতিষের সাথে দেখা হয়ে গেল। তো ওকেও দিয়ে দিলাম পুজোর প্রসাদ। তারপর বাড়ি ফিরে দেখি বাপরে বাপ কত বড় আয়োজন। মা হচ্ছে অলরেডি পায়েস করে দিয়েছে আর এত সুন্দরভাবে কিন্তু আমার জন্মদিনের পঞ্চম ব্যঞ্জন সাজানো। বেবি পেহেল আমার কোলে বসে পড়েছে আর মা আমাকে কিন্তু ধান দুর্বত দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। আর বেবি পেহেল মনে মনে ভাবছে যে এটা কি হচ্ছে, আমার অন্নপ্রাশনে তো ঠিক এরকমই সাজানো ছিল, তাহলে কি আজকে মাম্মার অন্নপ্রাশন? তো এইদিকে মা আমাকে প্রসাদ খাইয়ে দিচ্ছে, তো আমি বলছি একটু অল্প দাও অল্প দাও। আর ওইদিকে পেছনে কিন্তু পাপেল বসে রয়েছে। হ্যাঁ, পাপেলের কিন্তু আজকে এক্সাম ছিল আর 12:30টার সময় ও স্কুল থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি চলে এসেছে। আর দিদি আর গুলো কিন্তু পরে আসার কথা। তো আশীর্বাদের বেশি লেট হয়ে যাবে বলে কিন্তু আমি আশীর্বাদ দিয়েই বসে পড়েছি। তো আবার এই যে জল খাওয়াচ্ছে মা, প্রবীণকে বলছি না না আর বেশি ভিডিও করতে হবে না। তো এরপরে প্রবীণও কিন্তু এই যে স্বামী আমাকে আশীর্বাদ করছে আমার জন্মদিনে।
তো রাতের বেলায় বার্থডে কেক কাটা আর সকালবেলায় স্বামী আবার পায়েস খাইয়ে আশীর্বাদ করছে। 2 রকমেরই বার্থডে আমার সেলিব্রেট হয়ে গেল। তারপরে ষষ্ঠাঙ্গে স্বামীকে প্রণাম করে নিলাম। তারপরে মাকে বললাম তোমাকে তো ঠিক মতো প্রণাম করা হয়নি, তাই তোমাকেও আরেকবার করে নি। তো মাকেও আমি করে নিলাম। আর এইসব করতে করতে দেখি ও মা গুগলি চলে এসেছে, আর চলে এসেছে দিদিও। যাক, ওদের এন্ট্রিটাও ভিডিওতে চলে এসেছে আর ঠিক টাইমেই ওদের এন্ট্রি হয়েছে। মানে দিদিকে বললাম তাহলে তুইও আশীর্বাদ করে নে। তো এই যে আমার খাওয়ার পঞ্চব্যঞ্জন জন্মদিনের, আর এইদিকে কিন্তু দিদি আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। তো সকলেই আমাকে আশীর্বাদ করার সময় কেউ 50 মানে কিছু টাকা, মা 50 টাকা, দিদি 500 টাকা সব দিচ্ছে। টাকা ছাড়া নাকি আশীর্বাদ হয় না। যাই হোক, আশীর্বাদ করার পর আমি বললাম না, দিদিকেও এবার ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। দিদিকেও কিন্তু আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিলাম। আর হাসাহাসির পর্ব কিন্তু এখানে চলছে। প্রণাম করতে করতে করে শুয়ে পড়েছিলাম আমি। আর বেবি পেহেল কিন্তু শৈশব দেখে বেজায় খুশি, আর গুলু দিদির সঙ্গেও কিন্তু ও খুব খুশি। আর এখানে গুলু দিদির সঙ্গেও খেলাগুলো করছে। এরপর আমি বললাম মা, দিদি, পাপিলগুলোকে তোরা একটু খেয়ে নে, কারণ হচ্ছে আমি মা সহজ আসলে ওদের সঙ্গে খাবো, আর তখন তোরা আমাকে সার্ভ করে দিবি। তো সেই জন্য ওদেরকে বললাম খেয়ে নিতে। তো সকলেই খেয়ে নিল ওরা। আর তারপরে আমি ওয়েট করছিলাম মোমের জন্য। আর এই যে পাপেলও টিভি দেখতে দেখতে খাচ্ছে। তারপরে প্রবীণ বলল ও কাজে বেরোবে। তো এই যে পেহেলকে দিয়ে দিলাম দিদির কোলে। আর প্রবীণ আজকে তো যদিও ছুটির দিন নয়, তাই জন্য ওকে কাজে যেতে হবে। আর এখানে কিন্তু বেবি পেহেলকে গুলু দিদি খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, বেবি পেহেলেরও লাঞ্চ কিন্তু এই যে হয়ে গেল। তারপরে এই যে ওয়েট করতে করতে কিন্তু আলটিমেট মোম আর সহজ চলে এসেছে। এদিক দিয়েও যাওয়া, এই যে এই দিক দিয়েও যদি করা যায় করতে পারো, বা ওই যে আগে গিয়ে এই ডান দিকে যে প্যাসেজটা এটা দিয়েও করতে পারো। কোথায় গেল রে সহজ? হ্যালো, একজন 1 ঘন্টা ধরে খাচ্ছে বুঝলি, মার 1 মিনিট আছে রে। সহজ দাদা দৌড়ে এসে কিন্তু বুনুর কাছেই চলে এসেছে। আর বুনু কিন্তু তখনও খিচুড়ি খেয়েই যাচ্ছে। আর এদিকে কিন্তু প্রচন্ড গরম পড়েছিল ওই দিন। তো সকলে মিলে এই রুমের মধ্যে এসি চালিয়ে বসেছি, কারণ বাইরের এত গরম আর সহ্য হচ্ছিল না। আজকে একটা স্পেশাল কথা তোমাদের সবাইকে ব্লগের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে মহারাজা মুভিটা কে কে দেখতে চাও হাত তোলো। ভয়ঙ্কর সিনেমা, দেখে নিয়েছি। তুই যেদিন বলেছিস সেই দিন তারপরে দেখে নিয়েছি। আর এখানে কিন্তু এই যে বার্থডে গেল আমি, আর আমাকে দিয়ে দিচ্ছে গিফট। তো জন্মদিন যে যতই হোক বয়স, জন্মদিনে গিফট পেতে কিন্তু সকলেরই ভালো লাগে। তো তারপরে আমি বললাম না, তাড়াতাড়ি লাঞ্চে বসে যাই চল। তো সকলে মানে আমি সহজ আর মোম 3 জনে লাঞ্চে বসে পড়লাম। তো যে যেটা যার ফেভারিট সেটা খাবার নিয়ে বসে পড়লো। আজকে কিন্তু আরেকটি আইটেম যেটি বলতে ভুলে গেছি, সেটা ছিল হচ্ছে রুই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল, আর হচ্ছে ইলিশ মাছ, আলুর দম, ফ্রাইড রাইস আর মাটন কষা ছিল। তো এই যে খাওয়া দাওয়া করে আমরা হঠাৎ করে রুমের থেকে বাইরে দৌড়ে চলে এলাম, কারণ একটা দমকা হাওয়া আর এই যে ঝোড়ো হাওয়া এসে এক নিমেষে তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে গেল। আর এত ঠান্ডা হাওয়া হচ্ছিল, তো বাইরে বসেই কিন্তু আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম। এই দেখো বন্ধুরা, এই যে কি সুন্দর হাওয়া হচ্ছে বাইরে।
তো এরপরে কিন্তু আমরা হঠাৎ করে প্ল্যান পাল্টালো। প্রবীণ আসার পর বললো চলো তোমরা বাইরে কোথাও ঘুরতে গেলে। তো সেই সময় অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু আমরা এই যে আকাশ মেঘলা, তো আমরা ভাবলাম না একটু রাস্তায় এদিক ওদিক ঘুরেই চলে আসবো। তো সেই মতো আমরা কিন্তু সকলেই বেরিয়ে পড়েছি, মোমদেরকে ছাড়তে গেলাম। দিদিও পাপেলগুলোও চললো একসাথে। আর না, যদিও পাপেল আগেই পড়তে চলে গেছিলো, তো প্রবীণ আমাকে এদিকে ফুল কিনে দিচ্ছে, কারণ জন্মদিনের ফুলটা মিসিং ছিল। তো এই যে হলো বন্ধুরা, আমি আমার চ্যানেলে সুন্দর সুন্দর ব্লগ দিতে থাকি। তো আমার এই ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে কিন্তু আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। শেয়ার লাইক বাটন ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তো